দেখতে দেখতে দেখুন আমাদের ধান গাছগুলো ঠিক কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। এখন কাজ থোড় গঠন চলছে, কিছুদিন বাদে থোড় হবে, তারপরে থোড় ফেটে আমাদের শীষ বার হবে। তো এই যে কাজ থোড় গঠন বা থোড়ের ঠিক প্রাথমিক পর্যায়ে যেটা চলছে, একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে, আমরা কি চাইবো যে আমাদের ধানগুলো যখন শীষটা বার হবে যেন খুব সুন্দর শীষটা বার হয়, মানে একটু লম্বা হয়। এখন আমাদের এইটাই টার্গেট থাকবে। আর শীষে যেন সাদা ধান না থাকে, জায়গায় জায়গায় যে সাদা ধানটা বার হয় সেটা যেন না থাকে। তো লম্বা শীষ এবং দানা যদি ভালো পেতে হয় তাহলে এই মুহূর্তে আমাদের ধানের পাতাগুলোকে কিন্তু সুরক্ষিত রাখতে হবে। আর পাতা সুরক্ষিত রাখতে গেলে এই মুহূর্তে একটা স্প্রে অবশ্যই জরুরি। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে দেখবেন সকালবেলা মেঘলা থাকছে, এখন বিকালবেলা মেঘলা, দুপুরবেলাতে কোনো রকম রোদ বার হচ্ছে। আর আগামী যে 20, 21, 22, 23 এই 4 দিন সেখানে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হবে। আর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টি তো 100% 21 এবং 22 হওয়ার সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টি হলে সত্যিই এখন ক্ষতি, কারণ অধিকাংশ চাষি ভাই আপনাদের সব ধান এখন থোড় মুখে। তো প্রকৃতির কাছে আমরা তো অসহায়, সেখানে তো আমরা কিছু করতে পারি না। তো আমরা চাইবো যেন শিলাবৃষ্টি না হয় আর জোর ঝড় যেন না হয়। তো আবহাওয়ার এই যে খামখেয়ালিপানা চলছে, রাতের বেলায় দেখবেন ঠান্ডা, দিনের বেলায় কখনো প্রচণ্ড গরম, আবার এখন মেঘলা আকাশ, আবার ছিটেফোঁটা আজকে বৃষ্টিও পড়েছে, সামনে যদি বৃষ্টি আসে এই সময় আমাদের ধানের পাতাতে দুখানা রোগ। 50 দিন যখন ক্রস করছে তখন অধিকাংশ চাষি ভাই লক্ষ্য করে দেখবেন আপনাদের ধানের পাতায় বাদামি রঙের স্পট পড়ছে। বাদামি রঙের স্পট পড়ার অর্থ হচ্ছে ব্লাস্ট। এই লিপ ব্লাস্ট, পেনিক্যাল ব্লাস্ট, আরেকটা হচ্ছে নেক ব্লাস্ট। তো আমাদের শীষে যখন এখন বারই হয়নি, তাহলে আমরা শুধু এখন চেষ্টা করব আমাদের পাতাতে যেন কোনো প্রকারের ব্লাস্ট না থাকে। তো এই ব্লাস্ট কি, সেই লক্ষণটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আরও একটা জিনিস এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন, এটা খুব সাবধান থাকবেন, মহামারীর মতো কিন্তু ছড়িয়ে পড়ে পুরো জমিতে। সেটা হচ্ছে বিএলবি, ব্যাকটেরিয়াল লিপ ব্লাইট। ব্যাকটেরিয়াল লিপ ব্লাইট কীভাবে বুঝবেন সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই যে জমি দেখছেন, এই জমিতে কিন্তু 3 দিন আগে স্প্রে করা হয়েছে, আর সেখানে ব্যাকটেরিয়াল ব্লাইট জমির এক অংশে দেখা দিয়েছিল। ব্লাস্ট যেখানে হয়েছিল মোটামুটি থামানো গেছে। তো ঠিক কি কি স্প্রে করলাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। ধান চাষের আপনারা দেখেছেন প্রথম থেকে একদম চলছে, সিরিজ চলছে, ধাপে ধাপে প্রত্যেকটা স্টেজ আপনাদের কাছে শেয়ার করেছি। এই মুহূর্তে যে পরিচর্যাটা 3 দিন আগে করা হয়েছে এই ধানে, সেটাই আজকে আপনাদের সঙ্গে তুলে ধরছি। মাথায় রাখবেন, এখনও কিন্তু আমরা থোড়ের পরিচর্যাটা করছি না। ঠিক থোড় যখন হবে, ধানের শীষ যখন বার হবে, তার ঠিক 10 দিন আগে বা 7-8 দিন আগে যে স্প্রেটা করব, 2-1 দিনের ভিতরেই আপনাদের সঙ্গে সেই ভিডিওটা তুলে ধরবো। আর এই মুহূর্তে কাজ থোড় অবস্থায় বা কাজ থোড়ের থেকে 2-3 দিন পার হয়ে গেছে, বেশি হয়েছে, ঠিক এই অবস্থায় আপনারা কি স্প্রে করবেন ধানের জমিতে, সেটাই আজকের ভিডিওতে তুলে ধরছি। তো আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি। সবার প্রথমে আসুন আপনাদেরকে লিপ ব্লাস্টের সিমটমসগুলো দেখাই। এখানে দেখতে পাচ্ছেন পাতায় ছোট ছোট দুটো স্পট। আগিয়ে চলুন, সামনেও আপনারা দেখতে পাবেন, ওই দেখুন আর একটা স্পট, এটা বেশ একটু বড় আকার ধারণ করছে। এখানে দেখুন এইরকম। তো আপনারা জমিতে হাঁটবেন, হেঁটে বিভিন্ন অংশে যদি দেখতে পান সমস্ত জায়গায় এরকম ছোট ছোট স্পট ধারণ করছে, তাহলে কিন্তু আপনাদের স্প্রে করতেই হবে এই মুহূর্তে। আবহাওয়া কিন্তু ভালো নয়। এখানে লক্ষ্য করুন, এই স্পটটা কিন্তু থেমে থাকে না, মাঝে দেখুন খড়ের মতো কালার, আস্তে আস্তে এটা কিন্তু বাড়ে আর চোখের মতো আকার ধারণ করে। ওপরে আরও দুটো স্পট আছে, ওই স্পট এই স্পট এই দুটো কিন্তু একসময় মিলিত হয়, আর টোটাল জমি কিন্তু ওই স্পটে আপনার ভরে যাবে যদি আপনি স্প্রে না করেন। আর তখন কিন্তু আপনার নেক ব্লাস্টে দেখা দেবে, পেনিক্যাল ব্লাস্টে দেখা দেবে, আর ধানের ফলন কিন্তু আপনি পাবেন না। আর ধানের ওপরেও কিন্তু আপনি ছোট ছোট স্পটগুলো দেখতে পাবেন। এই হচ্ছে ব্লাস্ট। তাহলে এটা আমাদের এই মুহূর্তে নিয়ন্ত্রণ করতেই হবে। তো নিয়ন্ত্রণ করার জন্য সে ওষুধগুলো একটু বাদেই আপনাদেরকে দেখাচ্ছি। দারুণ ওষুধ, থেমে যাবে, স্প্রে করবেন থেমে যাবে। এবার আসুন জমিতে যেখানে বিএলবির আক্রমণ হয়েছিল সেটা কিভাবে। দেখুন, বিএলবি যেখানে আক্রমণ হয়, আপনার সম্পূর্ণ জমি আপনারা একটু ঘুরবেন, জমির আল দিয়ে অথবা পাশ দিয়ে, মাঝখানে লক্ষ্য করবেন সবুজের মাঝখানে কোথাও আপনার মাথা পোড়া এই টাইপের কিছু লাগছে। কাছে যাবেন, যদি টান দিয়ে দেখেন মাজরা, তাহলে তো বুঝতেই পারছেন মাজরা। আর যদি না হয় তাহলে এই মুহূর্তে বিএলবির সম্ভাবনা সব থেকে বেশি। কারণ আপনার সম্পূর্ণ জমি যেখানে সবুজ আছে, একটা অংশ যেখানে হলুদ, তাহলে সেখানে খাবারের অভাব হতে পারে না। পটাশের অভাবজনিত কারণে হতে পারে, তো ম্যাগনেসিয়ামের অভাবজনিত কারণে হতে পারে, তাহলে সেটা সম্পূর্ণ জমিতে হবে। কিন্তু কিছু অংশে যদি আপনারা দেখতে পান, মনে করবেন সেখান থেকে বিএলবির আক্রমণ হচ্ছে, খুব সাবধান হয়ে যাবেন, স্প্রে করবেন। এইগুলো দেখুন, এগুলো কিন্তু বিএলবির আক্রমণ, এটা শুরু হয়েছে।
তো এই সময় এরকম আপনারা যদি দেখেন মাথা থেকে পুড়তে দুই কিনারা হলুদ হয়ে ধীরে ধীরে নিচে নামছে, এই সময় কিন্তু সাবধান হতেই হবে আপনাদেরকে। আর জমিতে কিন্তু অবশ্যই স্প্রে করবেন। খেয়াল করে দেখুন, এইগুলো কিন্তু বিএলবির আক্রমণ। এবার কিছু কিছু অংশে জমিতে আপনারা দেখতে পাবেন, আপনার যদি মানে খাদ্যের অভাব হয়ে থাকে, পটাশজনিত অভাবজনিত লক্ষণের কারণে হয়, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ জমিতে কিন্তু ধান গাছগুলোর মাথা কিন্তু হলুদ হতো, মানে খাদ্যের অভাব যদি হতো। কিন্তু সব জায়গায় ঠিক আছে, জায়গায় জায়গায় আপনার যদি এরকম হলুদ দেখতে পান, তাহলে মনে করবেন সেখানে বিএলবির আক্রমণ হচ্ছে। আর এটা আপনারা দেখবেন যে বিএলবি সবসময় জমির বাইরে থেকে কিন্তু অ্যাটাক হয়, জমির বাইরে থেকে ধীরে ধীরে ভিতরের দিকে ঢোকে। এবার সরাসরি আমরা স্প্রের কথা বলি। দেখুন, বৃষ্টি সামনে কিন্তু হবেই, মেঘলা আকাশ থাকবে। দেখুন, দিনের বেলায় দুদিন আগে প্রচণ্ড গরম পড়ছিল, রাতে ঠান্ডা পড়ছিল। এই যে আবহাওয়ার তারতম্য, পরিবর্তনশীল আবহাওয়া, এই মুহূর্তে আমাদের ধানে যদি একটা স্প্রে করে দিই এবং সস্তা স্প্রে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ধানগুলো একটা সুরক্ষা বলয় তৈরি হয়ে থাকবে। এরপরে যখন বৃষ্টি কেটে যাবে, তখন দেখবেন 4-5 দিন হয়ে যাচ্ছে, তার 2-3 দিন বাদে আমরা ফাইনাল, তখন দেখবেন থোড় অবস্থায় চলে এসেছে। ঠিক সেই সময় আমরা কিন্তু ফাইনাল একটা স্প্রে করে দেবো, লাস্ট স্প্রে, ব্যাস আপনার ধান কিন্তু তখন কমপ্লিট। এইবার তাহলে এই মুহূর্তে প্রথম আমরা যখন স্প্রে করব, তখন মাথাতে দুটো জিনিস থাকছে। একটা হচ্ছে লিপ ব্লাস্ট, তো এই ব্লাস্টের কথা মাথায় রাখতে হবে, আর একটা হচ্ছে বিএলবির। তো ব্লাস্টের আমরা যখন স্প্রে করব, ব্লাস্টের জন্য সবথেকে ভালো টেকনিক্যাল যেটা এবং সস্তা, সেটা হচ্ছে ট্রাইসাইক্লোজল। দেখুন, ট্রাইসাইক্লোজল যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে 75% WP, এর নাম হচ্ছে ট্রিক, TRIC, কৃষি রসায়নের। আসল কথা হচ্ছে আমি কোন কোম্পানি ব্যবহার করছি সেটা নয়, আপনি দেখুন নিচে লেখা আছে ট্রাইসাইক্লোজল, আপনারা টেকনিক্যাল দেখবেন, ট্রাইসাইক্লোজল 75% WP। কেমন? এটা কৃষি রসায়নের, কিন্তু এটা আপনারা সিভিক নামে পেয়ে যাবেন। তারপরে সবার পরিচিত যেটা হচ্ছে বান, তাহলে 3টে নাম বললাম, সিভিক, বান আর হচ্ছে ট্রিক। ভালো কোম্পানি ব্যবহার করবেন, ভালো কাজ পাবেন। তো এটা ডোজ কতটুকু? এটা আপনারা মোটামুটি 15 গ্রাম ব্যবহার করবেন। কত? 15 গ্রাম। 15 লিটার জলে বা 16 লিটার জলে ট্যাঙ্কিতে আপনারা 15 গ্রাম ব্যবহার করবেন। এর খরচ কত হবে? এর খরচ মোটামুটি কোনো কোম্পানি ভেদে 25 টাকা থেকে 30 টাকার মাঝখানে থাকে। আপনি 30 টাকা ধরুন, তাহলে 15 গ্রামের দাম হচ্ছে 30 টাকা। এবার এর সঙ্গে বিএলবি নিয়ন্ত্রণ করার জন্য সব থেকে সস্তা যে ওষুধটা হবে এবং কার্যকারী, এই মুহূর্তে ধানে আপনারা নিশ্চিন্তে দিতে পারেন, খুব ভালো কাজ পাবেন। যদি নাও লাগে তাহলে জমিতে কিন্তু খুব সুরক্ষা দিয়ে রাখবে, আপনার বিএলবি জমিতে ঢুকবে না। তাহলে সেটা হচ্ছে স্ট্রেপ্টোসাইক্লিন, টেকনিক্যালের নাম স্ট্রেপ্টোসাইক্লিন। এবার স্ট্রেপ্টোসাইক্লিন, স্ট্রেপ্টো প্লাস, আবার জেইউ কোম্পানির দেখুন, দেখুন স্ট্রেপ্টো প্লাস, হলুদ রঙের, এই প্যাকেটটা হলুদ রঙের হয় কিন্তু স্ট্রেপ্টো প্লাস। তো এই স্ট্রেপ্টো প্লাস এটা আপনারা 15 গ্রাম দেবেন। দেখুন এই পাতাগুলো 6 গ্রামের, ভালো করে এইখানটা আপনারা লক্ষ্য করবেন, এটা 6 গ্রামের পাতা। তাহলে 6 গ্রামের পাতা জল হবে 60 লিটার, মানে 4খানা ব্যারেল, 4 ট্যাঙ্কি। তো এখানে আমার 1.5 গ্রাম দিতে হবে। ভাগ করা কিন্তু কঠিন ব্যাপার, ডোজ কিন্তু বেশি হয় না যেন, 15 গ্রাম ক্রস যেন না করে। তাহলে এটাকে 4টে ভাগ করুন, তার থেকে একটা ভাগ 1.5 গ্রাম আপনারা নেবেন, নিয়ে এটা আলাদা গুলবেন। এটা দেখবেন ঠান্ডা জলে গুলতে চায় না, উষ্ণ গরম জলে ভালো গুলে, দরকার নেই এখন টেম্পারেচার বেশি আছে, সাধারণ জলে আপনি গুলে নিয়ে তারপরে এই যে ফাঙ্গিসাইড আপনার ট্রাইসাইক্লোজল ব্যবহার করছেন তার সঙ্গে মেশান। এটা প্রিভেন্টিভ কেয়ারে এই দুটো কিন্তু দারুণ কম্বিনেশন, একটা ট্রাইসাইক্লোজল আর একটা স্ট্রেপ্টোসাইক্লিন, জমিতে তারপরে স্প্রে করবেন। এবার এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে জমিতে যখন স্প্রে করবেন আপনারা কিন্তু ওই 10টা 11টার দিকে কখনো স্প্রে করবেন না। এক চাষি ভাই স্প্রে করেছেন, মানে অ্যাসিফেট তার সঙ্গে প্রফিক্সোপার দিয়ে 10টা 11টার দিকে স্প্রে করেছেন, মাথার পাতাগুলো কিন্তু পুড়ে গেছে। একে দিনের বেলায় প্রচণ্ড তাপ গেল 2 দিন আগে, তার উপরে যদি অ্যাসিফেট এবং প্রফিক্সোপারের মতো হেভি টেকনিক্যাল যায়, তাহলে মাথা পোড়া কিন্তু নিশ্চিত। অর্থাৎ আপনার স্প্রে করতে আসবেন, জমিতে 4টের পরে আসুন, স্প্রে করে দিন, কোনো সমস্যা নেই। বাংলাদেশের চাষি ভাই আপনারা কি ব্যবহার করবেন? বাংলাদেশে দেখুন ট্রাইসাইক্লোজলের সঙ্গে ফেনক্সালিন মেশানো আছে 20%, আর ট্রাইসাইক্লোজল 50% যে ওষুধটা মেশানো আছে তার নাম হচ্ছে বীর। আপনারা ব্যবহার করতে পারেন, এখানে আপনারা ডোজ ব্যবহার করবেন মোটামুটি 15 লিটার জলে 12 থেকে 13 গ্রাম ব্যবহার করুন, 13 গ্রাম ব্যবহার করুন 15 লিটার জল। 10 লিটার জলে আপনারা 5 শতক জমি ব্যবহার করতে পারেন, 5 থেকে 6 শতক, সেখানে 7.5 গ্রাম আপনারা ব্যবহার করুন। আপনাদের ওখানে যদি এই স্ট্রেপ্টো প্লাস, আমরা তো স্ট্রেপ্টোসাইক্লিন এখানে র মেটেরিয়াল পেয়ে যাই, আপনারা যদি ওখানে না পান স্ট্রেপ্টোসাইক্লিন,
তাহলে সেক্ষেত্রে আপনারা যে কোনো ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করুন, আপনারা কাসুমিন ব্যবহার করতে পারেন, এই দুটো মেশাবেন। আর একটা বিষয়, জমিতে আপনার যদি মনে হয় যে আক্রমণটা বেশি হয়ে গেছে, দেখুন আক্রমণ ডিপেন্ড করে কিন্তু আপনার জমিতে গাছের পাতা যদি অতিরিক্ত সবুজ থাকে, যদি বেশি চওড়া থাকে, তাহলে সেই জমিতে আক্রমণ বেশি হবেই। যদি ইউরিয়া সারের আধিক্য বেশি থাকে, জমিতে আপনি জলটা সঠিক সময় মতো ধরে যদি না রাখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা দিতে পারে। তাহলে আপনার জমিতে জল থাকবে, পটাশের চাহিদা ঠিকঠাক গাছে থাকবে, ইউরিয়া নিয়ন্ত্রণে থাকবে, তাহলে দেখবেন এই ধরনের রোগগুলো জমিতে আপনাদের কম লাগবে। যদি বেশি লেগেই যায়, তাহলে সেক্ষেত্রে আপনারা এই যে মিশ্রণটা বলছি, এর সঙ্গে আপনারা পটাশ ব্যবহার করুন 0050। আপনাদের ওখানে বাংলাদেশে কুইক পটাশ পাওয়া যায়, আর আমাদের এখানে পাওয়া যায় হচ্ছে 0050। এটা আপনারা ব্যবহার করতে পারেন 50 গ্রাম, 40 থেকে 50 গ্রাম এই মিশ্রণের সঙ্গে মেশাবেন, তাহলে কাজটা কিন্তু আরও ভালো পাবেন। আর আপনার যদি মনে হয় জমিতে পাতাটা একটু হলুদ হলুদ ভাব আছে, আমার ঠিক মনের মতো সবুজ নেই, টিয়া কালারের সবুজ নেই, আর একটু সবুজ দরকার, তাহলে সেক্ষেত্রে মাত্র 10 গ্রাম চিলেটেড জিঙ্ক ব্যবহার করবেন, যেটা চ্যালামিন নামে। এবার আমি চিলেটেড জিঙ্ক কিন্তু থোড় অবস্থায়, মানে 7-8 দিন বাদে ফাটবে, সেই অবস্থায় আপনারা জিঙ্ক ব্যবহার করবেন না। এটা কাস্থোড় বা কাস্থোড় ক্রস করেছে, ঠিক সেই লেভেলে আপনারা 10 থেকে 15 গ্রাম এই চিলেটেড জিঙ্ক, অ্যারিজের এই চ্যালামিন, এটা আপনারা ব্যবহার করুন। তাহলে এই হচ্ছে গেল এই মুহূর্তের একটা স্প্রে, যেটা এই জমিতে প্রয়োগ করা হয়েছে। আবার বলি, ট্রাইসাইক্লোজল, স্ট্রেপ্টোসাইক্লিন আর চ্যালামিন 15 গ্রাম, এই তিনটে। এইবার চাষি ভাই, আপনার জমিতে ধরুন আক্রমণ অলরেডি হয়ে গেছে, প্রচুর পরিমাণে আপনারা স্পট দেখতে পাচ্ছেন, আর বিএলবির আক্রমণও মানে মাথা পোড়াও আপনারা দূর থেকে স্পষ্ট দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাদের টেকনিক্যাল আরও কিছু অ্যাড করতে হবে। এই যেটা বললাম, তার সঙ্গে আপনাদের নেটিভও অ্যাড করে দিতে হবে। নেটিভও আপনাদের 10 গ্রাম নিতে হবে, 15 লিটার জলে 10 গ্রাম, অথবা কাস্টোডিয়া 15 ml নেবেন। বাংলাদেশে আপনারা নেটিভও পেয়ে যাবেন, টেবুকোনাজাল আর টাইফ্লক্সেস্ট্রোবিন। এবার নেটিভো টেকনিক্যালে বাংলাদেশে অনেক ওষুধ আছে কিন্তু, যেরকম ব্লাস্টিন আছে, এসিআই ক্রপের ব্লাস্টিন আছে, তো এইগুলো আপনারা ব্যবহার করুন। শুধুমাত্র নেটিভো অ্যাড হবে, বাদ বাকি সব যেমন ছিল ঠিক তেমন থাকবে। দিয়ে জমিতে স্প্রে করে দিন, দেখবেন ভালো কাজ পাবেন। 2-3 দিন বাদেই থোড় অবস্থায় যে স্প্রেটা করতে হবে, সেই ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, পাশে থাকবেন।